সো গুড মর্নিং অল ভিউয়ার্স। আজকে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে এসেছি ক্যান্টিলিভার বিমের ওপর। ওকে, সো আজ আমরা প্র্যাকটিস করব নিউমেরিক্যাল। ওকে, কার? ক্যান্টিলিভার বিমের। ক্যান্টিলিভার বিমের নিউমেরিক্যাল। ওকে, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্যান্টিলিভার বিমটা কি রকম হয়, তার উপর লোডের ভ্যারিয়েশন কি রকম হয়। আজকে আমরা এর নিউমেরিক্যাল করব। সো calculate shear force diagram and bending moment diagram of given condition. Okay, so এটা একটা কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে শো করা আছে একটা ক্যান্টিলিভার বিম আছে, সেই ক্যান্টিলিভার বিমটার ওপর আমার পয়েন্ট লোড রয়েছে। ওকে, তিনটে পয়েন্ট লোড রয়েছে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার। ওকে, প্রত্যেকটা ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি 0.5 মিটার করে। জিরো পয়েন্ট ফাইভ মিটার করে প্রত্যেকটা ডিস্টেন্স আমার। ওকে, এবং যে লোডগুলো আছে আমার, সেই লোডগুলো আমার 4 কিলো নিউটন, 5 কিলো নিউটন এবং 3 কিলো নিউটন। ওকে, সো এবার আমরা এইটার শিয়ার ফোর্স ক্যালকুলেট করব। সো এ বি সি ডি চারটে পয়েন্টকে মেনশন করা আছে। এখানে ফার্স্টে বি পয়েন্ট থেকে শুরু করব, রাইট টু লেফট যাব, আমি আগেই বলে দিয়েছি। ওকে, তো শিয়ার ফোর্স জাস্ট রাইট আমি দেখবো আগে। জাস্ট রাইট শিয়ার ফোর্স বি পয়েন্টের জাস্ট রাইটে, রাইটে কিছুই নেই, জিরো। শিয়ার ফোর্স বি পয়েন্টের জাস্ট লেফট, জাস্ট লেফট থেকে দেখলে এ সাইডে কি আছে? 3 আছে। এখান থেকে যদি আমি দেখি সাপোজ এধারে, তো 3 আছে, তো 3 কিলো নিউটন। ওকে, তো শিয়ার ফোর্স অ্যাট সি জাস্ট রাইট, মানে সি এর রাইট, এখান থেকে দেখবো এধারে, জাস্ট রাইট, জাস্ট রাইট হচ্ছে আমাদের 5 কিলো নিউটন। তো এইখানে 5 কিলো নিউটনটা আমার লেফট সাইডে পড়ছে, সি এর রাইট সাইডে কি আছে? 3 কিলো নিউটন। তো 3 কিলো নিউটন আমি পেয়ে গেলাম। ওকে, সো শিয়ার ফোর্স সি জাস্ট লেফট, জাস্ট লেফট থেকে দেখলে কি হবে? সি পয়েন্টের জাস্ট লেফট থেকে দেখলে দুটো লোড পাচ্ছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। 3 প্লাস 5, তো 8 কিলো নিউটন। ওকে, বি পয়েন্টের রাইটে গিয়ে এ সাইডে যখন দেখলাম তখন দেখলাম কোনো ফোর্স নেই, বাট বি পয়েন্টের লেফট থেকে দেখলাম আর এ সাইডে একটা ফোর্স পেলাম, সেটা লিখলাম। সি পয়েন্টে এবারে আমি রাইট সাইড থেকে দেখলাম এই সাইডে যে একটাই ফোর্স আছে, বাট সি পয়েন্টের লেফটে যখন গেলাম তখন দেখলাম এই ফোর্স দুটো আছে আমার, লিখলাম সেটাকে 8 কিলো। এবার ডি পয়েন্টের রাইট থেকে যদি দেখি, তো শিয়ার ফোর্স জাস্ট ডি পয়েন্ট জাস্ট রাইট, জাস্ট রাইট থেকে দেখলে ডি এর রাইট থেকে এই দুটো ফোর্স পাবো আমি। তো এখান থেকে আমার 5 প্লাস 3 সেম 8 কিলো নিউটনই হবে। এবং শিয়ার ফোর্স অ্যাট ডি পয়েন্ট জাস্ট লেফট
জাস্ট লেফট যদি আমি দেখি, ডি পয়েন্টের জাস্ট লেফট থেকে এ সাইডে, তো তিনটে আমি তাহলে ফোর্স এবারে পাচ্ছি। সো 4 + 5 + 3, সো 7, 5, টোটাল হচ্ছে 12 কিলো নিউটন। 12 কিলো নিউটন। সো এবার আমি এ পয়েন্ট ক্যালকুলেট করব, শিয়ার ফোর্স অ্যাট এ। তাই আমি বলেছিলাম এখানে যে যখন আমি একদম ফিক্সড পয়েন্টে চলে আসবো, তখন শিয়ার ফোর্সটা যখন রাইট সাইডে ক্যালকুলেট করব, তখন ওর লেফট রাইট কিছু দেখবো না, জাস্ট ওর রাইটে যেগুলো আছে সে কটাকেই লিখে দেবো। তো এখানে আমার কত আসছে, জাস্ট রাইট থেকে দেখলে এ সাইডে, তাহলে আমার এই তিনটেই আসছে, 4 + 5 + 3, 12 কিলো নিউটন। আমার টোটাল শিয়ার ফোর্স অল পয়েন্টের ক্যালকুলেট করা হয়ে গেল। নাও এখন আমি কি করব, এখন আমি এবার এই পয়েন্টগুলোর রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। ওকে, সো ক্যালকুলেট বেন্ডিং মোমেন্ট। ওকে, সো বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট বি, বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট বিতে আমি কি করে পাবো, বেন্ডিং মোমেন্ট পয়েন্ট বি, বি পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স 0। সো আমি এর লেন্থ পাচ্ছি না, কারণ মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স তো আছে, বাট বি পয়েন্টের কোনো ডিস্টেন্স তো নেই বি পয়েন্ট থেকে বি পয়েন্টের, সো ডিস্টেন্স 0। সো 3 × 0 = 0। সো বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট সি, সি পয়েন্ট থেকে আমি যদি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করি, সি পয়েন্ট থেকে, ওকে, তো সি পয়েন্ট থেকে ক্যালকুলেট করব কার, 3 কিলো নিউটনের। সি পয়েন্ট থেকে কার ক্যালকুলেট করব, 3 কিলো নিউটনের। তো এখানে আমি তাহলে কি করব, 3 ইন্টু ডিস্টেন্স কত, 0.5। সো এটা আমার ডাউনওয়ার্ড মুভ করছে, মানে আমার নেগেটিভ হবে। সো -3 ইন্টু ডিস্টেন্স কত সি পয়েন্ট থেকে, 0.5। ওকে, আমি যখন বি পয়েন্টের করলাম তখন এর ডিস্টেন্স 0, বাট সি পয়েন্টের যখন মোমেন্ট নিচ্ছি, তো যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্টে ফোর্সটাকে আমি ক্যালকুলেট করব না। কারণ কি, কারণ ওর তো কোনো ডিস্টেন্স নেই ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের। সো ওর বাইরে যে ফোর্স আছে সেটাকে আমি ক্যালকুলেট করলাম, এ সাইডেরটাকে। ওকে, সো -3 ইন্টু 0.5 ফোর্স ইন্টু সি থেকে এই ডিস্টেন্স, তাহলে আমি এখান থেকে কত পাবো এটাকে ক্যালকুলেট করলে, -1.5 কিলো নিউটন। ডিস্টেন্স আছে আমার মিটারে, মিটার। ওকে, সো বেন্ডিং মোমেন্ট অ্যাট ডি, ডি পয়েন্টে ক্যালকুলেট করলে ডি পয়েন্টেরটাকে আমি নিচ্ছি না, বাট সি আর বি এ দুটোকে আমি নিতে পারবো। তো বি পয়েন্টের ফোর্সটাকে ক্যালকুলেট করি ডি থেকে, 3 ইন্টু 0.5 + 0.5, তো 3, এটা আমার মাইনাসই হচ্ছে সাইডে। সো -3 ইন্টু 0.5 + 0.5 মানে কত, টোটাল হলো আমার 1। 0.5 + 0.5 যদি আমি অ্যাডিশন করি তাহলে 1 আসবে। তার সাথে কি 5 কিলো নিউটনটাকে এবার করবো, 5 কিলো নিউটনটা কত দূরে, আমার 0.5 মিটার দূরে আছে। তো এখানে আমি -5 ইন্টু 0.5 ডিস্টেন্সে আছে ডি থেকে, 0.5। এখানে 1 কেন হলো, কারণ ডি থেকে বি এর দূরত্ব, এই ফোর্সটার দূরত্ব হচ্ছে 0.5 + 0.5 মানে 1। আর ডি থেকে সি এর দূরত্ব হচ্ছে শুধু 0.5, যেখানে 5 কিলো নিউটনটা রয়েছে। তো দুটো ফোর্স ক্যালকুলেট করলাম, তাদের ডি থেকে ডিস্টেন্স মাল্টিপ্লাই করলাম, কেন মোমেন্ট মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এটাকে আমি ক্যালকুলেট করলে কি হবে, 3.25। সো এটা হচ্ছে আমার -5.5 কিলো নিউটন মিটার। ওকে, সো বেন্ডিং মোমেন্ট অ্যাট বি সি ডি হয়ে গেল। সো বেন্ডিং মোমেন্ট অ্যাট এ, এ পয়েন্টটা আমার রয়েছে, সেই এ পয়েন্টটাকে এবার আমি ক্যালকুলেট করব, এ পয়েন্টটাই শুধুমাত্র রয়েছে লাস্ট। তো এ পয়েন্ট থেকে এই তিনটে ফোর্সেরই ডিস্টেন্স ক্যালকুলেট করব এ পয়েন্ট থেকে। তো এ পয়েন্ট থেকে আমি ডি যদি 4 কিলো নিউটনের ফোর্স ক্যালকুলেট করি, সো এটা আমার কি হচ্ছে, প্রত্যেকটাই ডাউনওয়ার্ড, তার মানে আমার বেন্ডিং হচ্ছে এরকম, ঝুঁকে যাচ্ছে বিমটা। সময় এটা কি হচ্ছে, হগিং হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার হগিং। সেটা আমার জন্য নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, এই জন্য প্রত্যেকটার ভ্যালু মাইনাসেই আসছে আমার। ওকে, সো আমি এ থেকে যদি 4 কিলো নিউটনকে দেখি, তাহলে -4 ইন্টু ডিস্টেন্স কত এ থেকে, 0.5।
ওকে, সো আবার কি আছে, সি পয়েন্টের ডিস্টেন্স এ থেকে কত, 0.5 প্লাস 0.5 মানে 1, সো -5 ইন্টু 1 মাইনাস বি, কত বি এর ডিস্টেন্স কত এ থেকে, টোটাল 1.5, তো লোড হচ্ছে 3 ইন্টু 1.5, এটাকে টোটাল ক্যালকুলেট করলে আমার হবে 2, 5, 7, 8, 9, 10, 11, 11.5, সো এটা আমার ক্যালকুলেট করলে আসছে -11.5 কিলো নিউটন মিটার। যদি ক্যালকুলেশনে কোনো গন্ডগোল থাকে সেটা কনসিডার করে নিও, বাট এইটা আমার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন এবং শিয়ার ফোর্স ক্যালকুলেশন হয়ে গেল। ওকে, যদি বুঝতে না পারছো আরেকবার রিপিট করো। এবার আমি ডায়াগ্রামটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ড্র করব। ওকে, তো আমরা জানি লোডগুলো কোথায় কোথায় আছে, সেই লোডগুলোকে আমরা এখানে আবার বসিয়ে নেব। ওকে, তো এটা এ, এটা হচ্ছে ডি, এটা সি, এটা বি। তো এখান থেকে আমি প্রত্যেকটা ডিস্টেন্স আমি জানি। ওকে, তো এখান থেকে আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে। টোটাল স্প্যান আমি জানি 1.5 মিটার লেন্থ। ওকে, সো আমি এখান থেকে তাহলে ড্র করে নিই। বি পয়েন্টে আমি শিয়ার ফোর্স ক্যালকুলেট করবো। বি পয়েন্টে 0, 0, 0 থেকে আমার বিতে 3 উঠছে, 3 উঠেছে, 3 পর কত 3, আমার সি পয়েন্টেও 3 আছে, মানে এটা সি পয়েন্ট পর্যন্ত কনস্ট্যান্ট 3 যাবে। ওকে, তারপর 3 তে আমার সি তে কত উঠেছে, আরো 8 উঠেছে, মানে 3 থেকে 3 তো ছিল, আরো 8 উঠেছে, মানে এতটা হাইট ধরে নিচ্ছি। ওকে, তারপর 8 কিলো নিউটন কনস্ট্যান্ট গেছে ডি পর্যন্ত আমার, তো ডি অবধি কনস্ট্যান্ট গেছে। সেই কনস্ট্যান্ট যাওয়ার পর সেইটা আমার ডি কিলো নিউটন, ডিতে আমার গেছে 8 কিলো নিউটন। ওকে, সো ডিতে আমার ডি পয়েন্টের আমি জাস্ট রাইটে যদি দেখি ডি পয়েন্টের, ওকে, সো এখান থেকে আমি পেয়ে গেলাম আপাতত ডি পয়েন্টে কত 12 কিলো নিউটন, 8 হয়ে গেছে আমার। সি থেকে ডি পর্যন্ত কনস্ট্যান্ট, সিতেও 8 ছিল, ডিতেও 8 ছিল, কনস্ট্যান্ট টেনে দিয়েছি। এবার আমার ডিতে কত 12 বলেছে, তার মানে আরেকটু যাবে। এবার ডি এর 12টা আমার এ এর 12 পর্যন্ত চলে যাবে কনস্ট্যান্ট। তো আমি ডায়াগ্রামটা পেয়ে গেলাম, দ্যাট ইজ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এই পয়েন্টটা আমার 0 ছিল, এই পয়েন্টটা হলো আমার 3, এটাও 3, এখানে হলো আমার কত 8, এখানেও 8, এখানে 12, এখানে 12, এগুলোকে মেনশন করে দেবে, তাহলে বোঝা যাবে যে আমি কেমনভাবে জিনিসটাকে সেট আপ করেছি। ওকে, সো এটা হচ্ছে আমার পজিটিভ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এবার আমরা ড্র করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ড্র করবো, বেন্ডিং মোমেন্টে আমাদের কি সব নেগেটিভস আমার ডাউনওয়ার্ড হবে, এই রেফারেন্স লাইনের ডাউনওয়ার্ড। তো এখান থেকে আমি 0, দেখো এগুলো প্রত্যেকটা আমার স্ট্রেট লাইন হয়েছে, প্রত্যেকটা স্ট্রেট লাইন। সো আমার এখানে কি হবে, সেকেন্ড অর্ডারে ইনক্লাইন্ড হয়ে যাবে। এটা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে কেন স্ট্রেট লাইন যদি থাকে তো এখানে বেন্ডিং মোমেন্টে ইনক্লাইন্ড হবে, যদি শিয়ার ফোর্সে ইনক্লাইন্ড থাকে তাহলে এখানে আমার প্যারাবোলিক হয়ে যাবে। ওকে, সেখান থেকে দেখে নিই তাহলে। এখানে আমার কত বলেছে, 0 থেকে -1.5, তো -1.5 ইনক্লাইন হলো। সো -1.5 থেকে ডিতে আমার কি হবে, ডিতে হবে -5.5, সো আমার এটা আরো বেঁকে গেছে হলো। এবার বলেছে কত, -5.5 থেকে -11.5, 11.5 মানে অনেকটাই। দ্যাট ইজ মাই diagram. It is the bending moment diagram, negative bending moment diagram. Bending moment diagram, so 0, so -1.5
minus 5.5, that is minus 11.5. Both are kilonewton meter, kilonewton meter, kilonewton meter. That is kilonewton, kilonewton, kilonewton. All unit are also mentioned here. Okay. So that is the conditions. সো এইরকম যদি ম্যাথ দেয় তখন পয়েন্ট লোডের ক্ষেত্রে এরকমভাবে ক্যালকুলেশন করতে হয়। ওকে, সো আমি খুব জলদির মধ্যে আরেকটা ভিডিও আনার চেষ্টা করছি যেখানে আমার ক্যান্টিলিভার থাকবে, তার সাথে পয়েন্ট লোডও থাকবে। ক্যান্টিলিভারে আমার যে পয়েন্ট লোড এবং আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে মিক্সচার থাকে সেই ধরনের ভিডিও খুব জলদির মধ্যে আসছে। সো এই ভিডিওটাকে লাইক করো, বুঝতে না পারলে ইউটিউবে কমেন্ট করে জানিও, চ্যানেলে কোনো অসুবিধা থাকলে আমি সেখানে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।